এই বিশালাকার ঘড়িটি আনা হয়েছে ইটালির ফ্লোরেন্স থেকে। বাংলাদেশে দেখা সুন্দর রাজবাড়িগুলোর মধ্যে সবথেকে সুন্দর এটিই এখন পর্যন্ত আমার কাছে লেগেছে। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে চলে এসেছি নাটোরের উত্তরা গণভবনে। এই উত্তরা গণভবনটি দীঘাপতিয়া রাজবাড়ি নামেও অনেকের কাছে পরিচিত। আজকে আমার ক্যামেরার চোখে আপনাদেরকে এই পুরো রাজবাড়িটি ঘুরিয়ে দেখাবো, এর ইতিহাস এবং করুণ বেদনার ঘটনা আপনাদের জানাবো। তবে আগে বলে রাখি যে যারা আমার চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি বেল আইকন চাপ দিয়ে আমাকে ফলো দিয়ে রাখবেন। আমি যে সময়টায় এখানে প্রবেশ করেছিলাম তখন ভর দুপুর ছিল, বাট চারপাশের পরিবেশটা এত শান্ত ছিল এবং পাখির যে কিচিরমিচির শব্দ তা পুরো মনকে অনেক অভিভূত করছিল। এখন অবস্থান করছি নাটোরের উত্তরা গণভবনে এবং যে গাছতলায় বসে আছি, গাছটির নাম হচ্ছে পারিজাত গাছ। দেখেন গাছটি কেমন। গাছটি মূলত ফুলের গাছ বলা হলেও পাতাগুলি ফুলের মতো হয়, আলাদাভাবে কিন্তু গাছে ফুল ধরে না। পুরো গণভবনটি আপনাদেরকে আমি এখন ঘুরিয়ে দেখাবো। আমি এখন আপনাদের গ্র্যান্ডমাদার্স হাউসের দিকে নিয়ে যাচ্ছি। এটি ওই সময় ছিল যেসব রানীরা বৃদ্ধ হয়ে যেত বা বিধবা হয়ে যেত তাদেরকেই এই হাউসে রাখা হতো। এক কথায় বলতে পারলে বলা যায় যে বর্তমান যুগে যে বৃদ্ধাশ্রমগুলো আছে তার সাথে কিন্তু এটিকে তুলনা করা যায়। গ্র্যান্ডমাদার হাউসের ঠিক ডান দিকে যে গেটটা আছে এটা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই পড়বে সেই সুবিশাল বাগান। বাগানটির সাথেই রয়েছে সুবিশাল পুকুর এবং পুকুরে রয়েছে শান বাঁধানো ঐতিহ্যবাহী ঘাট। যে কারো মন খারাপের বিকেলে এই ঘাটে বসে এসে থাকলে মনে হয় না মন খারাপ থাকবে, মন এমনিতেই ভালো হয়ে যাবে। এই গার্ডেনটিতে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ, যেগুলো সচরাচর আমরা বাহিরে দেখতে পাই না। সেরকমও কিছু গাছপালা এই বাগানে অবস্থিত আছে। আপনারা যখন এই বাগানটি হেঁটে ঘুরে দেখবেন তখন আপনাদের মনের অজান্তেই এই ফিলটা হবে যে আপনারা রাজকীয় কোনো গার্ডেন ঘুরে দেখছেন। এই জিনিসটি বারবার তা মনে করিয়ে দেয়। বাগানটি যে শুধু গাছপালায় পূর্ণ তা না, বিভিন্ন লতাপাতা কাটিং করে বিভিন্ন শেপের মনোরম ডিজাইন করে রেখেছে। এই হার্ট শেপটি হচ্ছে তারই একটি উদাহরণ। আমি এখন যে ভবনটির সামনে আছি এটি কুমার প্যালেস নামে পরিচিত। মূলত তখনকার দিনের হচ্ছে রাজাদের যে সন্তানরা তাদের থাকার জন্য হচ্ছে এই কুমার প্যালেসটি নির্মাণ করা হয়েছিল। যতদূর জানতে পেরেছি এই কুমার প্যালেসের দুই তলাই হচ্ছে রাজাদের সন্তানরা থাকতো এবং নিচতলাটি জেলখানা হিসেবে ব্যবহার করা হতো তখনকার দিনে।
উত্তরা গণভবন সংগ্রহশালাটি বর্তমানে মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভিতরে ছবি এবং ভিডিও অ্যালাউ না দেখে আমরা যাইনি। যে সাদা ফুলের গাছটি দেখছেন, এই গাছটির নাম হচ্ছে হৈমন্তী। এত সুন্দর ফুলের গাছ এই প্রথম আমি দেখলাম। বাংলাদেশের আর কোথাও আজ পর্যন্ত আমি এই হৈমন্তী ফুলের গাছটি দেখিনি। ভিউয়ার্স, উত্তরা গণভবনটি ঘুরে দেখতে দেখতে এর সংক্ষিপ্ত ইতিহাসটিও আমরা জেনে নিই। উত্তরা গণভবনের পুরাতন নাম হচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ি। নাটোরের রানী ভবানী তার অধীনস্থ নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপতিয়া পরগনার জমিদারি উপহার দেন। 1734 সালে দীঘাপতিয়া রাজপ্রাসাদটি দয়ারাম নির্মাণ করে। 1897 সালে ভূমিকম্পে প্রাসাদটি প্রায় ধ্বংস হয়ে গেলে রাজা প্রমোদনাথ রায় রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। দীঘাপতিয়া রাজবংশের রাজাগণ 1710 সাল থেকে 1947 সাল পর্যন্ত শাসন করেন। এই রাজবংশের যারা ইতিহাসের পাতায় এখনও অমর হয়ে আছেন তারা হলেন রাজা দয়ারাম রায়, জগন্নাথ রায়, প্রাণনাথ রায়, প্রসন্ননাথ রায়, প্রমথনাথ রায়, প্রমোদানাথ এবং প্রতিভানাথ রায়। এ বংশের রাজকুমারী ইন্দুপ্রভা দেবী একজন কবি ছিলেন। তার কাব্যগ্রন্থ, তার দিনলিপি ও অনেকগুলো পত্র রয়েছে যা সংগ্রহশালায় প্রদর্শন করা হচ্ছে এবং যার সাহিত্য মূল্য অনেক বেশি। 1947 সালে দেশ বিভাগের পর দীঘাপতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান। পরবর্তীতে 1965 সাল পর্যন্ত রাজপ্রাসাদটি পরিত্যক্ত অবস্থায় থাকে। 1966 সালে এটি তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে এবং সরকারি ভবন হিসেবে গণপূর্ত বিভাগ থেকে সংস্কার করা হয়। চারিদিকে সুউচ্চ প্রাচীর এবং সুগভীর পরিখা পরিবেষ্টিত এই রাজবাড়ি ছোট বড় 12টি কারুকার্য খচিত ও দৃষ্টিনন্দন স্থাপত্য নিয়ে 41.39 একর জমির উপর অবস্থিত। রাজবাড়ির প্রধান ভবনগুলোর মধ্যে রয়েছে প্রসাদ ভবন, কুমার প্যালেস, প্রধান কাচারি ভবন, 3টি কর্তারানী বাড়ির রান্নাঘর, মোটর গ্যারেজ, ড্রাইভার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, ট্রেজারি বিল্ডিং। মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা আসবাবপত্রগুলো মূল্যবান কাঠে নির্মিত। ভিউয়ার্স, আমি এখন উত্তরা গণভবন থেকে বের হয়ে এসেছি এবং বাহিরের যে রাস্তার ডানে বাঁয়ে যে গাছগুলো দেখা যাচ্ছে আমার কাছে রাজশাহী ইউনিভার্সিটির প্যারিস রোডের গাছগুলোর মতো এই গাছগুলো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।